হ্যালো ইভরান, সবাই ভালো আছেন আশা করি। আপনাদের এটা প্রায় প্রয়োজন হয় এবং আপনারা প্রায় কনফিউজ থাকেন যে আমি 10টা কিওয়ার্ড টার্গেট করতে চাই এবং প্রত্যেকটার সিপিসি যদি $3 হয় অথবা $2 হয়, তাহলে আমার টোটাল বাজেট ডেইলি কত হওয়া উচিত, সেখান থেকে কনভার্সন রেট কেমন হওয়া উচিত। তো আপনি এইখান থেকে একটা আইডিয়া পেতে পারেন এই শীট থেকে অ্যাকচুয়ালি বাজেট লেভেলটা, যে আপনার আসলে বাজেট কত হওয়া উচিত, কারণ আমরা প্রায় এই প্রবলেমটা ফেস করি। তো আমি একটা শীট দিব, এই শীটটা আপনারা ডাউনলোড করে নিয়ে জাস্ট এখানে ডাটা ইনপুট করে দিবেন। সো এটা হচ্ছে আপনার মেইন শীট এবং এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই যে এখানে রয়েছে হচ্ছে লো রেঞ্জ সিপিসি এবং হাই রেঞ্জ সিপিসি, এবং এই ডাটাটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। এবং আপনি জাস্ট এখানে অ্যাভারেজ ইয়াটা পেয়ে যাচ্ছেন যে এটা লোয়েস্ট পার, আমি যে সমস্ত কিওয়ার্ড প্লেস করছি সেই সমস্ত কিওয়ার্ডের প্রাইস হচ্ছে আপনার $5 এবং হাইস্ট বিডিং এ সেটার প্রাইস হচ্ছে $17। ওকে, তো তাহলে এখানে যত কিওয়ার্ড আছে, এখানে ধরেন কিওয়ার্ড আছে হচ্ছে আপনার 473টা কিওয়ার্ড আছে। এই প্রত্যেকটা কিওয়ার্ড যদি আপনি টার্গেট করতে চান, তাহলে আপনাকে পে করতে হবে গুগলকে, অর্থাৎ আপনার বাজেট হওয়া উচিত হচ্ছে 8,000-এর মতো। এখন আপনার মনে হলো যে না, আমি এত কিওয়ার্ড টার্গেট করব না, আমি কম কিওয়ার্ড টার্গেট করব। তাহলে আপনি এখান থেকে টপ 10 কিওয়ার্ড বের করে নিলেন এবং টপ 10 কিওয়ার্ড বের করে নেওয়ার পর আপনি বাকি সব এখান থেকে রিমুভ করে দিলেন। সো রিমুভ করে দেওয়ার পর আপনার এখন টোটাল সার্চ ভলিউম আপনি পেয়ে যাবেন এখান থেকে। আমরা যদি এখন দেখি, আমাদের টোটাল সার্চ ভলিউম হচ্ছে 22,310 এই 9টা কিওয়ার্ডের জন্য। এবং আমাদের টোটাল কত এই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য, আমরা যদি এখন গুগল অ্যাড দিতে চাই, তাহলে আমার বাজেট কত হওয়া উচিত। আমরা এবার যদি যাই, এখানে দেখেন আমার বাজেট লাগবে হচ্ছে $3,800। ওকে, এবং এখানে আমার যে টোটাল সার্চ পার মান্থ, আমরা 9টা কিওয়ার্ড নিছি, 9টা কিওয়ার্ডের জন্য 22,000 মান্থলি সার্চ ভলিউম। এবং লো রেঞ্জের কিওয়ার্ডের ভলিউম হচ্ছে এটা, আর হাই রেঞ্জের কিওয়ার্ডের বিডিং প্রাইস হবে হচ্ছে এটা। সো এই দুইটাকে অ্যাভারেজ করার পর আমরা হিসাব করতেছি যে আমার এত ট্রাফিক যদি আমি পেতে চাই, যদি এত ট্রাফিক তো আপনি পাবেন না, এটা এস্টিমেটেড ডাটা, বাট আপনার একটা মিনিমাম বাজেট, যদি এত সার্চ ভলিউমের কিওয়ার্ডের কাছে আপনি রিস্ক করতে চান, তাহলে আপনার এস্টিমেটেড বাজেট এইটা হতে হবে আর কি। ওকে, এবং এইখান থেকে আপনি আরো কিছু ডেটা কালেক্ট করতে পারেন, যেমন এখানে আমি বলেই দিচ্ছি যে দেখেন, ইউ ক্যান চেঞ্জ এনি ভেরিয়েবল ভ্যালু দ্যাট ইউ সি ইন গোল্ড অ্যাবভ। সো এই কালারগুলোর মধ্যে আপনি নিজের মতো করে ডাটা চেঞ্জ করে নেবেন। এখানে টোটাল লিডস, আপনার টোটাল লিড কতগুলো লাগবে, আপনি কস্ট পার লিড, প্রত্যেকটা লিডের কস্ট আপনার কত ধরতেছেন, প্রতি মাসে আপনি কয়টা সেল করবেন, প্রত্যেকটা সেলের প্রাইস কত সেটা। ওকে, আর এই অংশটা বেসিক্যালি আমি দেখাচ্ছি, এবং এটার উপর বেস করে আপনার এই যে নিচের ক্যালকুলেশন গুলো হয়ে থাকে নর্মালি। এবং এইখানে আপনি ডাটা ইনপুট করবেন যে আপনার কনভার্সন রেট কত পার্সেন্ট, আপনার সেলস এর ক্লোজ রেট কত পার্সেন্ট। এই ডাটা ইনপুট দিলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার টোটাল কত সেলস হচ্ছে এবং আপনার অ্যাভারেজ কস্ট পার সেল কত। উপরেরটা হচ্ছে এস্টিমেটেড, আর নিচেরটা হচ্ছে রিয়াল ডেটা, যেটা এইটার উপর ডিপেন্ড করা হচ্ছে। সো আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এখান থেকে জাস্ট আপনার এই কিওয়ার্ডের পুরোটা ডাউনলোড করে নেবেন। এই যে আমরা 2টা কিওয়ার্ড এখানে দিছি, কিন্তু 1,000 কিওয়ার্ড আসে। আমি তো 1,000 কিওয়ার্ডের জন্য আপনাকে দেখালাম না। আপনি যদি পুরো কিওয়ার্ড লেভেল দেখতে চান, অথবা আপনার কাছে যদি মনে হয় যে না, আপনি 5টা কিওয়ার্ডের জন্য ট্রাই করবেন, তাহলে আপনি 5টা কিওয়ার্ডের জন্য জিনিসটা দেখে নিতে পারেন যে আমি সব কিওয়ার্ড না, আমি এখান থেকে টপ 5 কিওয়ার্ডের জন্য অ্যাড রান করব এবং আমার টোটাল বাজেট কেমন হতে পারে। এবং এটা ইউএস এর জন্য দেখানো হচ্ছে। ওকে, আর আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন, এই যে গুগল শিটে অথবা সিএসভি তে ডাউনলোড করে জাস্ট এই কিওয়ার্ড ডাটা এই সেকশনে এটা বসায় দিবেন। কলামগুলো ঠিক রাখার চেষ্টা করবেন, এখানে কলামগুলো একটু দেখে নিন, কলামগুলো ঠিক রাখার চেষ্টা করবেন আর কি। একদম হুবহু মিলে যাবে যা যা আছে। আর যদি কিছু মিসম্যাচ হয়, তাহলে আপনি এটা খুব সহজে একটা দুইটা কলাম কম বেশি করে নিতে পারেন আর কি, বাট এটা মিলিয়ে নিবেন আর কি। আর এইটা যদি ঠিক থাকে, আপনার এইখানে অটোমেটিক ডাটাটা চলে আসবে। তার মানে এইটা অটোমেটিক, যেটা এইখান থেকে আসতেছে, এবং এই ডেটা দুইটা বেসিক্যালি এইখান থেকে আসতেছে, এবং এই তিনটার কম্বিনেশনে আপনার এই প্রাইসিংটা তৈরি হচ্ছে। এবং আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার সিটিআর যদি 2% হয়, তাহলে আপনি এত ট্রাফিক থেকে কত ট্রাফিক আপনি পাবেন। তো আমি বললাম যে আমার সিটিআর 5%, তাহলে দেখেন আপনার ট্রাফিক এখানে বেড়ে যাবে। তো আপনি এখানে লেখেন হচ্ছে আমি 5% দিব।
সো আমার দেখেন 1800 ট্রাফিক এবং আমার বাজেটও বেড়ে যাচ্ছে। সো এটা টোটালি কাস্টমাইজেবল, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর আমি এটা গুগল শিটে দেখালাম, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করে নিয়ে এক্সেলে কাজটা করবেন, কারণ এটার অরিজিনাল ফাইল হচ্ছে অ্যাকচুয়ালি এক্সেলে, এবং এক্সেলটা আমি জাস্ট আপলোড করে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা এক্সেল ফাইল, এই কাজটা এক্সেলে করবেন। থ্যাংক ইউ গাইস।